আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে 46তম বিসিএস অথবা যে কোনো বিসিএস পরীক্ষার সামনে 47তম আসবে, তো 46-এর প্রায় শেষ পর্যায়ে কিভাবে ঘরে বসে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করবেন বা আবেদনটি নির্ভুলভাবে আবেদন করবেন আমি ফার্স্ট টু লাস্ট সব দেখিয়ে দেব। এবার প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বক্সে লিখবেন বিপিএসসি টেলিটক। এখানে লেখা আছে টেলিটক লিখবেন। প্রথম যেই এটা পাবেন এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি এখানে যে নোটিশ বোর্ড, এখানে আপনার বিগত প্লাস যে সর্বশেষ 46তম বিসিএসের যে এক্সামিনেশন 2023 অনলাইন অ্যাপ্লিকেশন, এটাতে যাবেন। এখানে প্রবেশ করার পরে আপনি কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন সেটার একটা দেওয়া আছে, যে এখানে আপনি কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করবেন। শুধু অ্যাপ্লিকেশন ফর জেনারেল ক্যাডার, যারা শুধু জেনারেল ক্যাডার অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য। আবার যারা শুধু টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার করতে পারেন, আবার বোথও করতে পারেন। ঠিক আছে, আমি বোথ ক্যাডারে অ্যাপ্লাই করবো। এই জন্য আমি 3 নম্বর অপশানটা সিলেক্ট করে অ্যাপ্লাইতে চলে যাব। অ্যাপ্লাইতে যাওয়ার পরে এখানে যে ইনফরমেশনগুলো আছে, যেমন প্রথমে অ্যাপ্লিক্যান্টস নেম, যে অ্যাপ্লিকেশনটা করবে তার নাম, এই পাশে আছে ফাদার্স নেম, মাদার্স নেম, এই পাশে আছে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, ইথনিক মিনরিটি, তারপরে হলো মেরিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, তারপরে ডিসেবিলিটি। এই অপশনগুলো আপনারা সুন্দরভাবে ফিল আপ করে দেবেন। ঠিক আছে, ফিল আপ করে দেওয়ার পরে আপনি এখানে একটা টিক মার্ক আছে, টিক মার্কে দিয়ে দেবেন। আর যারা ইংলিশ ভার্সন কোয়েশ্চেন হবে, যারা ইংলিশ ভার্সনে প্রিলিমিনারি টেস্টে দিতে ইচ্ছুক, তারা এখানে একটা টিক চিহ্ন আছে, এই টিক মার্কে টিক দিয়ে দিবেন। এখন আমি আমার অপশনগুলো ফিল আপ করছি। যেমন এখানে মেল, তারপরে এখানে আছে এমপ্লয়ি স্ট্যাটাস, এখানে যারা যে চাকরি করেন, যে বেসরকারি চাকরি আছে, তারপরে টেম্পোরারি বেস, আন্ডার রেভিনিউ, বাজেট, যে যেখানে চাকরি করেন সেখানে। আর যদি কেউ চাকরি বাকরি না করে থাকেন তাহলে নট এমপ্লয়েড এখানে দিবেন। ফ্রিডম ফাইটার, যাদের সার্টিফিকেট আছে তারা দিবেন, না থাকলে নন ফ্রিডম ফাইটার। ন্যাশনালিটি থাকলে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে ন্যাশনালিটি পূরণ করবেন। ডিসেবিলিটি থাকলে দিবেন, না থাকলে নন দিবেন। তারপরে হাইট, ওয়েট, চেস্ট, এগুলা যার যেরকম আছে ওইভাবে দিতে হবে। কেননা আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান, তাহলে সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো ভুল হলে আপনার পরবর্তী স্টেপে যাইতে একটা প্রবলেম তৈরি হবে। এখানে আমি আমার সব ইনফরমেশনগুলো ফিল আপ করে দিয়েছি। এক্সাম সেন্টারের জায়গায় যে যেখান থেকে পরীক্ষা দিতে চান সেই অপশনটা এখান থেকে চুজ করে নেবেন। এখানে অনেকগুলো অপশন থাকবে, যেমন বরিশাল, চট্টগ্রাম, প্রত্যেকটা বিভাগীয় শহরই আছে। যে শহর থেকে পরীক্ষা দিতে চান সেখানে সিলেক্ট করবেন। আমি ঢাকা থেকে দিব, তাই আমি ঢাকা সিলেক্ট করলাম। আমার ইনফরমেশনগুলো ফিল আপ করা শেষ। এখন আমি the above information is correct and I would like to go to the next step, আমি এটাতে মার্ক করে দিয়ে নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে চলে গেলাম। নেক্সট, এখন আমাকে নিয়ে আসছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে আমার এসএসসি থেকে অনার্স, যদি কারো মাস্টার্স থাকে তাহলে মাস্টার্স পর্যন্ত দিয়ে দেবেন, অথবা এডিশনাল কোয়ালিফিকেশন হিসেবে টিচার্স ট্রেনিং কলেজ থেকে যদি কোনো পরীক্ষা কেউ দিয়ে থাকেন তাহলে সেটাও এখানে দিতে পারেন। যেমন ডিপ্লোমা অফ এডুকেশন, ব্যাচেলর এডুকেশন, বিএড, এমএড, যারা এগুলো করেছেন বা যাদের এই যোগ্যতাগুলো আছে তারা চাইলে এগুলো এখানে দিয়ে দিতে পারেন। যদি থাকে দিয়ে দেওয়া ভালো, না থাকলে
না হলেও চলবে, শুধু ম্যান্ডেটরি হচ্ছে গ্রাজুয়েশন থাকতে হবে, বাকিগুলো হচ্ছে ইফ পসিবল। ঠিক আছে, যদি থাকে তাহলে আপনারা সেগুলো দিতে পারেন। এখন আমি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো ফিল আপ করব। যারা বোথ ক্যাটারে অ্যাপ্লিকেশন করবেন তাদের এখানে যে সব শেষে পোস্ট রিলেটেড সাবজেক্ট ফর প্রফেশনাল আর টেকনিক্যাল ক্যাটার, এখানে সাবজেক্টের জায়গায় করলে যে সাবজেক্ট ওই সাবজেক্ট এখানে শো করবে, শুধু সেখানে টিক মার্ক বসাই দিলে হবে, সিলেক্ট করে দিলেই হবে। তারপরে এখানে আমি যে ইনফরমেশনগুলো কারেক্ট দিছি এটাতে একটা টিক চিহ্ন দিয়ে আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আসছে যে আপনি ক্যাডার চয়েস, ক্যাডার অপশনগুলো কীভাবে চয়েস দিবেন সেটা। যেমন আমি প্রথমে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার দিব, 110 সিলেক্ট করে নিব, নিয়ে ওকে দিব, অ্যাড অপশন দেওয়ার পরে এখানে দ্বিতীয় ঘরে সিলেক্ট, এখানে অ্যাডমিনিস্ট্রেশন ওকে দিয়ে ওকে দিব। আমার 1 নম্বর চয়েস ওকে হয়ে গেছে। তারপরে আমি আবার আরেকটাতে যাব, সেকেন্ড চয়েস আমি দেব হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স, আমি ফরেন অ্যাফেয়ার্স দিলাম, দিয়ে অ্যাড অপশন, তারপরে এখানে আবার ওকে দিয়ে ওকে, দুইটা সিলেক্ট হয়ে গেল আমার। দেন আমি আবার উপরে যাব, যাওয়ার পরে এখানে আমি দেব ট্যাক্স কাটা দিব, দেওয়ার পরে এখানে ওকে, আমি এখানে টিক মার্ক দিয়ে দেবো ওকে। আবার এখানে যাব, দেন 3 নম্বরে দিব আমি ফ্যামিলি প্ল্যানিং। এইভাবে করে সবগুলা চয়েস আপনি দিয়ে দিবেন। সবগুলো চয়েস আপনি চাইলে আপনার পছন্দ অনুসারে আগে সাজায় নেবেন, নেওয়ার পরে দেন এখানে আইসা এভাবে দিবেন। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ একটা একটা করে সিলেক্ট করবেন, তাহলে ফর আসবে। আমি আমার ক্যাড অপশনগুলো আমি একের পর এক চয়েস দিয়ে দিছি পর্যায়ক্রমে। এখন আমি সিলেক্ট ক্যাডার অপশন, এখানে আমি একটা মার্ক করে দিব, দিয়ে আমি নেক্সটে চলে যাব। এখন আমার সব ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। এই পেজটা ভালোভাবে দেখে কারেকশন করে নেবেন, কারো কোনো ভুল থাকলে এখান থেকে এডিট করা যাবে। ঠিক আছে, এটা হলো লাস্ট অপশন। দেন কারো ক্যাডার চয়েসে ভুল হলে রিঅ্যারেঞ্জ ক্যাডার চয়েস, এখানে যে ক্যাডার চয়েসগুলো আবার নতুন করে দেওয়া যাবে। এবার আসছে ফটো, আপলোড সিগনেচার, ফটো এবং সিগনেচার, এগুলো হচ্ছে 100 KB হইতে হবে সর্বনিম্ন। ঠিক আছে, সর্বোচ্চ 100 KBর উপরে হওয়া যাবে না, কিন্তু আবার একেবারে ছোট হলে হবে না, 100-র মধ্যে থাকলে হয়। আর ফিক্সারটা হচ্ছে 300/300 হতে হবে, এটা হচ্ছে ফিক্সার। আর সিগনেচারটা হবে 300/80 পিক্সেল। আমি আমার পিকচারটা এখানে দিয়ে দিচ্ছি। যারা পিকচার এডিট করতে ঝামেলায় পড়েন, আমি তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, ওই লিংকে প্রবেশ করে আপনারা পিকচার রিসাইজ করে নিতে পারবেন খুব সহজেই। জাস্ট পিকচার আপলোড করবেন নিজের মতো করে, জাস্ট এটা বসাবেন 300 লিখে জাস্ট করে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এটা নিয়ে প্রয়োজনে পর একটা ভিডিও করব, কিন্তু আমি এখন আপাতত লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরে এই যে এখানে যে ভ্যালিডেশন কোড, এই কোডটা এখানে লিখতে হবে। আমি কোডটা লিখে দিলাম। এখন এখানে একটা ডিক্লেয়ার আছে, ডিক্লেয়ারটা ওকে দিয়ে আমি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, আমি এখানে সাবমিট করে নিলাম। নেওয়ার পরে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। এখন আমাকে করতে হবে যে এখান থেকে ডাউনলোড দিস পেজ, আমি এখান থেকে ডাউনলোড করে নিব। বাস, আমার ডাউনলোড হয়ে গেল। এখান থেকে পিডিএফ করে নিতে পারবেন। 3 ডট অপশনে গিয়ে প্রিন্টে গেলে আপনার পিডিএফ অপশনটা চলে আসবে। এখান থেকে পিডিএফে ক্লিক করে আপনি আপনার ইয়েতে নিউ ফোল্ডারে একটা ফোল্ডার বানায়া
সিসিলিশ বিসিএস অ্যাপ্লিকেশন ক্রিয়েট, এখানে গিয়ে আমি ডান দিলাম, আমার এটা চলে আসছে পিডিএফ। তাহলে প্রিয় দর্শক, এইভাবে বাসায় বসে নিজের ফোন দিয়ে বিসিএস অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধন্যবাদ।